সারা দেশে জামাতে ইসলামের নারী কর্মীদের মোকাবিলায় মাঠে নামছে বিএনপি। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে নারী ভোটারদের লক্ষ্য করে জামাত সারা দেশে নিজেদের মহিলা বিভাগের কর্মীদের মাঠে নামিয়েছেন। তারা নারী ভোটারদের বিভিন্নভাবে প্রভাবিত করছে বলে বিএনপির শীর্ষ নেতৃত্বের কাছে তথ্য আছে। জামাতের এই কৌশল মোকাবিলায় নারী ভোটারদের লক্ষ্য করে বিএনপির নারী সম্পৃক্ত কর্মসূচি নিচ্ছে। দলটির দায়িত্বশীল একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে। তবে সরাসরি নয়, বিএনপি এ কর্মসূচি নারী ও শিশু অধিকার ফোরাম দিয়ে শুরু হবে। 2019 সালে আগস্টের আত্মপ্রকাশ করা এই ফোরামের আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও সদস্য সচিব ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়চৌধুরী। ফোরামের দায়িত্বশীল নেতারা বলেছেন, এটি হবে মূলত ঘরোয়া কর্মসূচি। বিএনপি সমর্থিত সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে এ কর্মসূচি পরিচালনা করা হবে। অর্থাৎ সারা দেশের ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পরিষদের বিএনপি সমর্থিত সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদের একত্র করে নির্বাচন কেন্দ্রিক কিছু দলীয় নির্দেশনা দেওয়া হবে। কর্মসূচিতে আগামী দিনের বিএনপির ভাবনা নারীর অধিকার, সুরক্ষা ও ক্ষমতায় সচেতন করার বিষয়ে সুনির্দিষ্ট ব্যক্ত করেছেন। ফোরামের নেতারা জানিয়েছেন, 14 অক্টোবর খুলনা বিভাগ দিয়ে কর্মসূচি শুরু হবে। পরপর 3 দিন খুলনা অঞ্চলের জেলাগুলোর কর্মসূচি পালন করা হবে। এরপর কার্যক্রমের অন্যান্য বিভাগের কর্মসূচি নেওয়া হবে। সংগঠনের তথ্য অনুযায়ী 14 অক্টোবর খুলনা জেলা ও মহানগরের পাশাপাশি বাগেরহাট ও সাতক্ষীরা জেলার বিএনপি সমর্থিত সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদের নিয়ে আলোচনা ও মতবিনিময় হবে। পরদিন 15 অক্টোবর বৃহত্তর যশোর, মাগুরা, ঝিনাইদহ ও নড়াইল জেলার সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদের নিয়ে কর্মসূচি করা হবে। 16 অক্টোবর কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার জনপ্রতিনিধিদের নিয়ে আলোচনা ও মতবিনিময় হবে। এসব কর্মসূচিতে সংশ্লিষ্ট জেলার বিএনপির সভাপতি ও আহ্বায়ক সদস্য সচিবে যুক্ত করা হবে। কর্মসূচির নেতৃত্বে থাকবেন ফোরামের আহ্বায়ক সেলিমা রহমান ও সদস্য সচিব নিপুণ রায়চৌধুরী। নিপুণ রায়চৌধুরী বলেন, এ কর্মসূচির লক্ষ্য হচ্ছে বিএনপির ভাবনাগুলো নারী ভোটারদের সামনে তুলে ধরা। তাদের অধিকার ও সুরক্ষার বিষয়ে আমরা কথা বলবো, নারী ভোটারদের সচেতন করব। এগুলো হচ্ছে আমাদের মূল উদ্বেগ। বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছেন, জামাত নারী ভোটারদের লক্ষ্য করে ইতিমধ্যে সারা দেশে সংগঠনের নারী কর্মীদের মাঠে নামিয়েছেন। এ বিষয়ে মাঠ পর্যায় থেকে বিএনপির নেতারা নানা ধরনের তথ্য পাচ্ছেন। এতে বিএনপির নীতি নির্ধারিত নেতাদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় বিএনপির শীর্ষ নেতৃত্ব তৃণমূল পর্যায়ে নারীদের সংগঠিত করে নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে চাইছেন। এই লক্ষ্যে জাতীয়তাবাদী মহিলা দলের পাশাপাশি নারী ও শিশু অধিকার ফোরামকে দায়িত্ব দেওয়া হয়েছে। নারী ভোটারদের লক্ষ্য করে জামায়াতের নারী কর্মীদের মাঠে নামানোর তথ্য পাওয়ার কথা স্বীকার করেন নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক সেলিমা রহমান। তিনি বলেন, এজন্যই আমাদের সংগঠনগুলোর মাঠে কাজ করছে। আমরা আমাদের ওয়েতে কাজ করছি। আমাদের মূল মেসেজটা হচ্ছে, বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, যে নৈতিক অবক্ষয়, সেখান থেকে বের হয়ে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ চাইলে আমাদের সবাইকে সচেতন করতে পারে।